হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ডিজাভ স্কুলের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যেন এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয় ব্যাকরণ থেকে। আজকে বিষয়টি অনেক জটিল একটা বিষয় এবং অনেক বড় একটা বিষয়। আমি তাই আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা যারা বিষয়টি বুঝতে চান বা এই ক্লাসটি যদি ভালোভাবে জানতে বা বুঝতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি না কেটে পুরোটা দেখবেন, কারণ কোথাও স্কিপ হয়ে গেলে আপনারা কিন্তু যে 6টি কারক রয়েছে এটা বুঝতে পারবেন না। আর আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আজকের এই ক্লাসটি আমি এত সহজভাবে বোঝানোর চেষ্টা করব যে এই ক্লাসটি যদি কেউ না বোঝেন তাহলে তারা কখনোই কারক ও বিভক্তি বুঝতে পারবেন না। সুতরাং কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমরা শুরুতেই শিখব বিভক্তি সম্পর্কে। বিভক্তি সম্পর্কে আসলে জানার মতো কিছুই নেই, এটি একটি মুখস্থ করার বিষয়। শুধুমাত্র আমাদেরকে জানতে হবে বিভক্তি কি। বিভক্তি হচ্ছে বাক্যে যে পদগুলো রয়েছে সেই পদগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য শব্দের শেষে যে অতিরিক্ত বর্ণগুলো ব্যবহার করা হয় সেগুলোই হচ্ছে বিভক্তি। আমি ছোট একটা উদাহরণ দেই। রহিমের ভাই করিম, এখানে রহিমের শেষে যে এর ব্যবহার করা হয়েছে, অর্থাৎ রহিমের সাথে করিমের সম্পর্কটা বোঝানোর জন্য এর ব্যবহার করা হয়েছে, এটি হচ্ছে একটি বিভক্তি। যদি বলা হতো রহিম ভাই করিম, এক্ষেত্রে কি রহিমের সাথে করিমের সম্পর্ক বোঝানো যেত? অবশ্যই না। সর্বমোট 7 প্রকার বিভক্তি রয়েছে: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। এই বিভক্তিগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, এটার কোনো অপশন নেই। এটার কোনো অপশন নেই, আমাদেরকে মুখস্থ করতেই হবে। সুতরাং আমরা দেখে নিই। প্রথমা বিভক্তিতে রয়েছে অ এবং শূন্য, দ্বিতীয়াতে রয়েছে কে রে, তৃতীয়াতে রয়েছে দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থীতে রয়েছে কে এবং রে, পঞ্চমীতে রয়েছে হতে থেকে চে অথবা হইতে থেকে চে, ষষ্ঠীতে রয়েছে র এবং এর, সপ্তমীতে রয়েছে এ অন্তস্তীয় আর তে। এই হচ্ছে আমাদের 7টি বিভক্তি। শুরুতে আমরা বিভক্তিটা জেনে নিলাম। এবারে আমরা কারকে যে 6টি কারক রয়েছে আমাদের সেগুলো পর্যায়ক্রমে জানবো এবং প্রতিটি কারকে আমরা বিভক্তিগুলোর ব্যবহার দেখিয়ে দিব। তো চলুন এবারে আমরা চলে যাই কারকে। শুরুতেই আমরা জানবো কর্তৃকারক সম্পর্কে। কর্তৃকারক কি? কর্তৃকারক হচ্ছে কর্তা, এক কথায় শেষ। বাক্যে যে কর্তা থাকে সেটি কর্তৃকারক। এখন কর্তা আসলে কি? যে কাজ সম্পাদন করে, অর্থাৎ যে কাজ করে সেটি হচ্ছে কর্তা বা কর্তৃকারক। আমরা যদি একটা ছোট্ট উদাহরণ দেখি, মিথিলা স্কুলে যায়। মিথিলা স্কুলে যায়, এখানে স্কুলে কে যাচ্ছে? কাজটা কে করছে? মিথিলা। সুতরাং এখানে মিথিলা হচ্ছে কর্তৃকারক। খুবই সহজ, আপনারা বুঝতে পারলেন। তারপর পাগলে কিনা বলে, কে বলছে? পাগলে বলছে, কাজটা তো পাগল করছে, এই কারণে পাগলে হচ্ছে কর্তৃকারক। এখন আমরা যদি আমাদের চেনার উপায় বলি যে কর্তৃকারক আসলে চিনবো কিভাবে, আমরা বাক্যে যে ক্রিয়াপদ রয়েছে সেটাকে যদি আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেটি হচ্ছে কর্তৃকারক। অর্থাৎ আমরা যদি এখানে প্রশ্ন করি কে স্কুলে যায়? মিথিলা স্কুলে যায়। এখন আমরা চলে যাচ্ছি আমাদের বিভক্তিতে। এখানে মিথিলা কোন বিভক্তি? মিথিলার শেষে বাড়তি কোনো বর্ণ নেই, এটা একটা নাম, এখানে অতিরিক্ত কোনো বর্ণ নেই, এই কারণে মিথিলা হচ্ছে প্রথমা, বা প্রথমাকে আরেকটা বলা যায়, প্রথমাকে বলা হয়ে থাকে শূন্য বিভক্তি। তো এটা প্রথমা বা শূন্য বিভক্তি। এখন পাগলে কিনা বলে। পাগলে, পাগলে অর্থাৎ পাগল যোগ এ, পাগলে আমরা জানি এ থাকলে হয় সপ্তমী বিভক্তি, তাহলে এখানে পাগলে হচ্ছে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। এখন আরো যে বিভক্তিগুলো রয়েছে সেগুলোর উদাহরণ যদি দেই আমরা, যে করিমকে যেতে হবে, করিমকে যেতে হবে, এক্ষেত্রে
যে করিমের সাথে যে কে ব্যবহার করা হলো, এই কারণে এটি হবে দ্বিতীয় বিভক্তি। আবার যদি বলা হয় আমার যাওয়া উচিত, এক্ষেত্রে আমার সাথে যে র ব্যবহার করা হলো এটি হচ্ছে ষষ্ঠী বিভক্তি। আবার যদি বলা হয় আমার দ্বারা এই কাজ হবে না, এক্ষেত্রে এই যে দ্বারা ব্যবহার করা হলো, আমরা শিখেছিলাম দ্বারা দিয়ে কর্তৃক, এগুলো হচ্ছে তৃতীয় বিভক্তি, সুতরাং এটি হচ্ছে তৃতীয় বিভক্তি কর্তৃকারকে। তো ফ্রেন্ডস, আপনারা জানলেন কর্তৃকারক কোনগুলো এবং কিভাবে আমরা চিনব। বাক্যে যে ক্রিয়াপদ রয়েছে সেটিকে যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর পাবো সেটি হচ্ছে কর্তৃকারক। আর বিভক্তিগুলো আমি বলেছি যে অবশ্যই মুখস্থ করতে হবে, সেগুলো আপনারা কর্তৃকারকে যে শব্দটি রয়েছে, যে কর্তা রয়েছে, সেটা শেষে যে অতিরিক্ত বর্ণ রয়েছে, বিভক্তি রয়েছে, সেগুলো দেখলে, আর এই যে এখানে যে বিভক্তিগুলো রয়েছে সেগুলো যদি আপনারা মুখস্থ করে ফেলেন তাহলে অবশ্যই দেখে ফেলে বুঝে ফেলবেন যে আসলে এটা কর্তৃকারকে কোন বিভক্তি। তো চলুন এবারে আমরা চলে যাচ্ছি কর্মকারকে। ফ্রেন্ডস, এবারে আমরা শিখবো কর্মকারক। এখানে আমরা দেখতে পাচ্ছি কর্তা যে কাজ করে বা যাকে আশ্রয় করে কাজ সম্পন্ন করে সেটি হচ্ছে কর্মকারক। আমরা যদি উদাহরণ দেখি তাহলেই বুঝতে পারবো। ছেলেটি বই পড়ে, এখানে আমরা বলেছিলাম যে যে কাজ করে, অর্থাৎ কোন কাজ করছে, এখানে বই পড়ছে, তাহলে বই এটি হচ্ছে কর্মকারক। আমরা বলেছিলাম যাকে আশ্রয় করে ছেলেটি বই পড়ে, এখানে বইকে আশ্রয় করে তার কাজটি হচ্ছে, সুতরাং এখানে বই হচ্ছে কর্মকারক। আমরা যদি আরো একটা উদাহরণ দেখি, রুম্পা টুম্পাকে মেরেছে, এখানে রুম্পা যে কাজটি করছে কাকে আশ্রয় করে, অর্থাৎ রুম্পা টুম্পাকে মারছে, এখানে টুম্পাকে আশ্রয় করেই রুম্পার কাজটি সম্পন্ন হচ্ছে, সুতরাং টুম্পাকে এটি হচ্ছে কর্মকারক। আমরা যদি আরো খুব সহজে বুঝতে চাই তাহলে যেটি করতে হবে সেটি হচ্ছে বাক্যে ক্রিয়াপদকে যদি আমরা কি বা কাকে, বাক্যে ক্রিয়াপদকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তরটি আসবে সেটি হচ্ছে কর্মকারক। আমি আবারও বলছি, বাক্যে যে ক্রিয়াপদ রয়েছে, ছেলেটি কি পড়ে, ছেলেটি বই পড়ে, এটি কর্মকারক বের হয়ে গেল। রুম্পা কাকে মেরেছে, টুম্পাকে মেরেছে, এভাবে কর্মকারক বের হয়ে গেল। এখানে আমরা যদি বিভক্তির বিষয়টা দেখি তাহলে ছেলেটি বই পড়ে, বইয়ের সাথে যেহেতু বাড়তি আর কোনো বিভক্তি নেই, এটি হচ্ছে প্রথমা বা শূন্য বিভক্তি, অর্থাৎ এটি কর্মকারকে প্রথমা বা শূন্য বিভক্তি। রুম্পা টুম্পাকে মেরেছে, কাকে মেরেছে, টুম্পাকে, এটা টুম্পা হচ্ছে কর্মকারক, টুম্পার সাথে কে রয়েছে, আমরা কি শিখেছিলাম, কে বা রে, এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি, তাহলে এখানে টুম্পাকে হচ্ছে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। ফ্রেন্ডস, এবারে আমরা শিখব করণকারক। আমরা দেখতে পাচ্ছি ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ বা সহায়ককে করণকারক বলে, অর্থাৎ কাজ করার জন্য যে যন্ত্রের প্রয়োজন হয় বা যে উপকরণ বা সহায়কের প্রয়োজন হয় সেটি হচ্ছে করণকারক। আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। লাঙ্গল দিয়ে জমি চাষ হয়, এখানে জমি চাষ করা হচ্ছে কি দিয়ে, লাঙ্গল দিয়ে, সুতরাং লাঙ্গল হচ্ছে করণকারক। যেমন কলম দিয়ে লেখা হয়, আমি কলম দিয়ে লিখি, এখানে কলম এটি হচ্ছে করণকারক। যখন বল খেলে, বল করণকারক। ঠিক এরকম লাঙ্গল দিয়ে জমি চাষ করা হয়, এখানে লাঙ্গল হচ্ছে করণকারক। আমরা চেনার উপায় হচ্ছে যদি ক্রিয়াপদকে দ্বারা, দিয়া, কর্তৃক এসব শব্দ দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে করণকারক। আবার কিসের দ্বারা লেখা হয়, কলমের দ্বারা লেখা হয়, এভাবে আমরা করণকারক চিনতে পারবো। এখন আমরা যদি আরো একটা উদাহরণ দেখি, যে এ সুতায় কাপড় হয় না, এখানে এ সুতায় কাপড় হয় না,
কি দিয়ে কাপড় হচ্ছে না এখানে? সুতা দিয়ে, অর্থাৎ এই সুতা দিয়ে। যেহেতু আমরা শিখেছিলাম দ্বারা দিয়ে কর্তৃক প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে করণ কারক। এখানে যেহেতু সুতা দিয়ে কাপড় হচ্ছে না, এখানে সুতায় হচ্ছে করণ কারক। তাহলে সুতায় কোন বিভক্তি হচ্ছে, করণ কারকে কোন বিভক্তি হচ্ছে? সুতা সাথে একটা অন্তস্থ অ যোগ হচ্ছে। এই কারণে আমরা শিখেছিলাম সপ্তমী বিভক্তিতে এ অন্তস্থীয় তে হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে এর সুতায় হচ্ছে করণ কারকে করণে সপ্তমী বিভক্তি। তো ফ্রেন্ডস, আজকে আমরা ব্যাকরণ থেকে বিভক্তি এবং কারক সম্পর্কে জানলাম। তার মধ্যে আমরা কারকের 3টি কারক জানলাম: কর্তৃকারক, কর্মকারক এবং করণ কারক। যেহেতু ভিডিওতে অনেক লম্বা ক্লাস হলে সেগুলো দেখতে বিরক্তি চলে আসে, সুতরাং আমরা আগামী ক্লাসে বাকি যে 3টি কারক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে আমরা শিখব সম্প্রদান কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। তো আশা করছি সেই ক্লাসটা অবশ্যই দেখবেন। আর আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমরা পরবর্তী ক্লাসে সেগুলো সলভ করার চেষ্টা করব। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করে আমাদের ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দিবেন।